বিজেপি ক্ষমতায় এলে নাকি পশ্চিমবাংলায় অন্নপূর্ণা ভান্ডার দেবে ৩,০০০ টাকা করে। ভারতবর্ষে কোনো রাজ্যে বিজেপি দিচ্ছে না মহিলাদের, শুধু ভাওতাই দিয়েছে, দিল্লি হোক, বিহার হোক বা যে কোনো রাজ্যে। কিন্তু পশ্চিমবাংলায় মহিলাদের বিভ্রান্ত করার জন্য, টুপি দেওয়ার জন্য এখনই রাস্তায় বসে গেছে ফর্ম ফিল আপ করতে। একটা প্রকল্পকে মান্যতা দিতে গেলে সরকারি অনুমোদন প্রয়োজন। বিজেপি সরকারে এলো না, তার আগেই ফর্ম ফিল আপ, বিভিন্ন জায়গায় ফোন করে বলা হচ্ছে আপনি ওটিপি দিন, আপনাকে টাকা পাঠানো হবে। এই ভাওতাবাজি দিয়ে এর আগে অন্য অন্য রাজ্যে মহিলাদের যেমন ফাঁসিয়েছে বিজেপি, এ রাজ্যে মহিলাদেরও ফাঁসানোর চেষ্টা করছিল। বাড়ির সামনে টেবিল পেতে ছাতা লাগিয়ে মহিলাদের নিয়ে বিজেপি ফর্ম ফিল আপ করছিলেন। এখানে গিয়ে কিছু সচেতন নাগরিক তারা কি কি প্রশ্ন করেছেন, যার উত্তর কিন্তু তারা দিতে পারেনি, তারপরে সেটাকে ভন্ডুল করে দেয়। দেখুন কিভাবে মানুষকে টুপি পরাচ্ছে, বিশেষ করে মহিলাদেরকে, পশ্চিমবাংলায় ভোট করানোর জন্য। ভাওতাবাজি ছাড়া বিজেপির কাছে আর কিছুই নেই। মানুষের কাছে ভোট চাইতে গেলে শুধু মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে গেছে। নরেন্দ্র মোদী এখনো পর্যন্ত 200-র বেশি এরকম মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছে, যার তালিকা আমার কাছে আছে। এটা নিয়ে খুব শীঘ্রই একটা ভিডিও করব। কিন্তু এবারে দেখে নিন যে কিভাবে পাড়ায় পাড়ায় বিজেপির লোকজন অন্নপূর্ণা ভান্ডারের নামে ফর্ম ফিল আপ করছেন, যে প্রকল্প চালুই হয়নি, যার কোনো সরকারি অনুমোদন নেই, শুধুমাত্র একটি মিথ্যা প্রতিশ্রুতি মাত্র, সেটা নিয়ে ফর্ম ফিল আপ। আর বোকার মতো, 4 অক্ষরের বোকার মতো কিছু কিছু মানুষ এদের ফাঁদে পা দিচ্ছেন। আপনারা এই ভিডিওটা দেখে নিন কিভাবে হাতে নাতে ধরা পড়লো, প্রশ্ন করার পর লেজে গোবরে অবস্থা হলো বিজেপির যারা ফর্ম ফিল আপ করছিল তাদের। দেখুন, আপনারাও শিখুন। আর সাথে সময় নেই, এদের ভাওতাবাজিতে পা দেবেন না। ভিডিওটি ব্যাপক শেয়ার করুন, শেষ পর্যন্ত দেখবেন। এটা প্রতিশ্রুতি, এটা কোনো সরকারের অনুমতি না। না ফর্মগুলো দেখা, এগুলো কি প্রতি মাসে প্রত্যেক মহিলাকে টাকা কি পুলিশকে ফোন কর, কি এটা কি লেখা রয়েছে? তোলো 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 আমি তো একা একা পারবো না। তোলো তোলো যেরাম পেতেছো সেরাম তোলো। ইলেকশন ডিক্লেয়ার হয়ে যাবার পর প্রতিশ্রুতি কত ভালো দেবে। ভালো মুখে কথা ওদের সাথে মেয়ে বলে বেঁচে যাচ্ছি, বলে বেঁচে যাচ্ছে। এগুলো তো আমি তুলতে পারবো না, মেয়ে বলে এগুলো তো আমি তুলতে পারবো না, করছি তো না। করছে ওইসব গল্প কথা চলছে, এটা তুলবো কি করে? আমার জানা দরকার নেই কে পেতেছে, তোরা পেতেছিস, তোরা তুলবি। আরে দাঁড়া, মানে ওইসব গল্প কথা বললে চলবে না। এখানে 3,000 টাকা ফর্ম, একটা প্রতিশ্রুতির সঙ্গে বলবে কি তোর কাছে মানুষকে আজ নির্বাচন করবো না। 3,000 টাকার ফর্ম কিনবে, কোনো ফর্ম ফিল আপ হবে না, কোনো ফর্ম ফিল আপ হবে না। পুলিশ আসুক না, যা আবার হবে তো, যা আবার হবে। এই ফর্মগুলো ছবি তোল, ছবি তোল, ছবি তো ছবি তোলে। সেটাই বললাম। সারা 5 বছর কোনোদিন কোনো দেখা নেই, সাক্ষাৎ নেই, এত বলো নিয়ে গেল, সেখানে কোনো দেখা নেই, কিচ্ছু নেই। একটা লোকের ফর্ম ফিল আপ করে দেওয়া নেই, একটা লোকের এসআইআর এর নাম তোলা নেই। আর এখানে বসে বসে মাল করতেছে, মালাই খেতেছে, মালাই খাওয়াচ্ছে তারা মিথ্যাবাদী সরকার। গরিব মানুষকে নিয়ে ছেলে খেলা করছে। 90 লক্ষ নাম বাদ গেছে, সেই নামগুলো কি হবে? গরিব মানুষের নাম বাদ গেছে, কি হবে? টাকা দিয়েছে।
চোরটা বেতন করছে আজকে করছে ফর্ম ফিল আপ। চোরটা বেতন করছে দিল্লিতে 2,500 দেয়নি, হরিয়ানায় কিছু দেয়নি, মধ্যপ্রদেশে কিছু দেয়নি, মহারাষ্ট্রে কিছু দেয়নি। মিথ্যা লাগাচ্ছে, মিথ্যা। আওতাবাদী। একটা যখন এসআইআর প্রক্রিয়া ছিল, বিজেপি কোথায় ছিল? যখন 90 লক্ষ লোকের মাল দেওয়া গেল, তারা কোথায় ছিল? বিজেপি কোথায় ছিল? এখানে কেউ যাবে না পুলিশ পুলিশ আসবে যাবে হ্যাঁ, পুলিশ আসুক। আগে পুলিশ আসুক। হ্যাঁ, দেখেছি। পুলিশ দেখি। আসুন। পুলিশ দেখা হয়েছে? দেখা হয়েছে? বলো তো দেখি আমরা। সব পুতাতে হবে না কিছু? না, করছে না। কেন করছে? ওরা অনুমোদন দিয়েছিস? ওরা অনুমোদন দিয়েছিস? কেন করছে এই জিনিসটা? জিজ্ঞেস কর না, ভাই, জিজ্ঞেস কর। যখন লোকগুলোর নাম বাদ গেল, এসআইআর ফর্ম ফিল আপের সময় কোথায় ছিলিস তোরা? লড়াই করছো আমরা না, কোথায় ছিলিস? এটা কোন লড়াই? এটা কি লড়াই? এটা কি লড়াই? এটা কি লড়াই? একটা বুথে 30 জন বলতে দেয়, না, বেছে বেছে নাম বাড়া বাদ দিয়ে দিয়েছে। ওদের দল চিটিং বাজ 3,000 টাকার ফর্ম ফিল আপ করেছে। সংগ্রামীর বাচ্চা তা বললো না, এর সঙ্গে সঙ্গে আসতে পারো না। চোরটার বাচ্চা যা সংগ্রামীর দল তাহলে সব ঠিক আছে। বেছে বেছে নাম বাদ করেছে বাড়া। সরকারের কি অনুমোদন আছে এটায়? দেখা কোন সরকার লিগালি পার্লামেন্ট থেকে বলেছে, বিধানসভায় বলেছে বিজেপির মানুষকে 3,000 টাকা, বিজেপি দিল্লিতে বলেছে 2,500 টাকা দেবে, হাত দিয়েছে? হালা আজকে দিয়েছেন দিল্লিতে? না চালা দিয়েছে 2,000 টাকা? হালা সারা চিটিংবাজ। কমিশন আর এদের মদতে চিটিংবাজের করছে দল। বসে। এই দাঁড়া মানুষের সঙ্গে ছেলে খেলা, গরিব মানুষের সঙ্গে ছেলে খেলা। 30 জন 32 জন করে নাম বাদ গেছে একটা বুথে। আর বিজেপি চাঙ্গামি করছে। দেখে দেখে নাম ছেড়ে দিয়েছে। প্রক্রিয়া গেছে, একটা ফর্ম ফিল আপ করে দেয়, বলতে পারবে যে একজনের ফর্ম ফিল আপ করে দিয়েছে। দেখে দেখে ফর্মে বাদ দিয়েছে। বাংলা বাঙালির উপর অত্যাচার দেখুন, বিজেপির চিটিংবাজি দেখুন, দেখুন বিজেপির চিটিংবাজি। বিজেপি এখানে ফর্ম ফিল আপ করছে 3,000 টাকা, সারা দিল্লিতে 2,500 এখনো দেয়নি, হরিয়ানায় টাকা দেয়নি, মধ্যপ্রদেশে টাকা দেয়নি, আর এখানে এসে মোদীবাবু 2,500 টাকা ফর্ম ফিল আপ হচ্ছে। গভর্নমেন্টের নষ্ট, চিটিংবাজি তো হচ্ছে, চিটিংবাজি তো হচ্ছে, চিটিংবাজি হচ্ছে। কেন আমার কথা হচ্ছে, যখন এসে চললো তখন ফর্ম ফিল আপ হলো না কেন? হলো না কেন? আমাকে একজন খবর দিলাম দৌড়ে এলাম পুরো চিটিংবাজি। আমার গরিব মানুষের সঙ্গে প্রতারণা, আমার গরিব মানুষের সঙ্গে চিটিংবাজি, চোর চিটিং বাজার দল চোর চিটিং বাজার দল তাহলে নেমো ঘাটামের গরিব দল মানুষের সঙ্গে চিটিংবাজি হয়। ঘাটার দল হ্যাঁ, বলুন যে সরকারি কি অনুমোদন আছে, আমি বলবো সবাইকে ফিল আপ, আমি ফিল আপ করবো। সরকারি অনুমোদন কি আছে? করেছিলিস কেন? করেছিলি কেন? কাকে কি বলতে চাই? নির্বাচন ডিক্লেয়ার হয়ে গেছে 29 তারিখ নির্বাচন। কোন সাহসে করলি? কোন সাহসে? তোদের নেতারা অমিত শাহ আসুক, কিন্তু বাবার পেটে দেখে একা আসুক। তোদের দীপাঞ্জন একা আসুক আমার সামনে দেখ। কে নিয়ে যদি নাম নতুন হতে পারি? তোর বাপকে আর দীপাঞ্জনকে আসতে বল। অনেক বড় বড় কথা বলছে, আইন মানবে, হ্যান মানবে, তেন মানবে। আইন মানছে আইন মানছে এটা কোন আইন দেখা যাবে? আল্লাহ। দেখো, কি আইন আছে, ওকে আইন মানে কিরকম লোকের দেখছি। আমাকে একজন খবর দিয়েছে